আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি আমার অনেকদিন ধরে বন্ধ থাকা গ্রামীণ সিম আবার পুনরায় চালু করেছি। যদি আপনাদের সামনে এই ধরনের নোটিফিকেশন আমি যদি আপনাদের দেখাই 121 সিম টু নো সিগন্যাল, যেহেতু আমার সিম 2 এ এই সমস্যাটি সিম টু নো সিগন্যাল দেখাচ্ছে, অথবা আপনাদের সামনে অন্য ধরনের নোটিফিকেশন আসতে পারে। যদি আমি দেখাই, স্ক্রিনশট দেখাই আমি আপনাদের, এই দেখেন আমার সিম 2 এ এই ধরনের নোটিফিকেশন, সিম টু নট প্রভিশন, অথবা আপনাদের সিমে যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, সমস্যা নেই। তো এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন? কোনো ধরনের নেটওয়ার্ক নিয়ে আপনার সিমে বা একেবারে ডিসকানেক্টেড, কোনো ধরনের কল দিতে পারছে না, তো এই প্রবলেমটি সমাধান কিভাবে করব? তো সমাধান করার জন্য আমরা প্রথমে যাব প্লে স্টোর অপশনে। আমরা প্লে স্টোরে ক্লিক করব, এখান থেকে লিখব মাই জিপি, মাই জিপিতে এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আমরা মাই জিপি অ্যাপটি ইনস্টল করব। যেহেতু আমার অ্যাপটি অলরেডি ইনস্টল করা আছে, সেহেতু আমি আর ইনস্টল করছি না। আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার একটি সচল গ্রামীণ ফোন নাম্বার এখানে দিয়ে দেবো, 01321642842। আচ্ছা, আমি একটি সচল আমার গ্রামীণ ফোন নাম্বার দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। এখানে মাই জিপি পিনকোড 4 ডিজিটের নিয়ে নিয়েছে। দেন আমি স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে আমি স্ক্রল করে নিচের দিকে যাব। তো নিচের দিকে যাওয়ার পর এইখানে যেহেতু কোনো অপশন আমি পাচ্ছি না, সো আমি অন্য একটি কাজ করব। এখানে হোম, অফার্স, এক্সপ্লোর, সার্ভিসেস, এই অপশনগুলোর মধ্যে আমি সার্ভিসেস এইখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি এখন আবার স্ক্রল করে নিচের দিকে যাব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হেল্প অ্যান্ড সাপোর্ট, তো এই অপশনে লাইভ চ্যাট, এই অপশনটিতে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি লাইভ চ্যাট অপশনে। তো লাইভ চ্যাট অপশনে ক্লিক করার পর এখানে আমরা ইংলিশ কিংবা বাংলা দুভাবে কাস্টমার কেয়ারের সাথে চ্যাট করতে পারি। তো আমরা বাংলা এখানেতে ক্লিক করব। তো আমরা বাংলা ক্লিক করার পর যে কাজটি করব, এখানে আমরা আমাদের সমস্যাটি, যে কোনো সিমের যে কোনো ধরনের সমস্যা আমরা পড়লে এখানে সেটা বলতে পারি। তো আমরা এখানে আমি যদি ভয়েস টাইপ করি, সো আমি বললাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি সালাম দিলাম। তারপর আমি আমার যে সমস্যাটি সেটি এখানে তুলে দেব। যেমন আমি যদি সমস্যাটি এখানে লিখি, আমার 01321642842, মানে আপনার যে সিমটিতে সমস্যা, আপনাদের নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, অর্থাৎ সিম নট প্রভিশনড এই লেখা দেখাচ্ছে। এই সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি? ক্লিক করার পরে আমি এখানে সেন্ড করে দেব। তো আমাদের এই সমস্যাটি ক্লিক করে আমি কিভাবে সমাধান করলাম আমার ওই সিমটা আমি যদি আপনাদের দেখাই কিছু স্ক্রিনশট। সো এইখানে আমি তাদের সাথে কথা বলি যে সমস্যাটি দেখতে পাচ্ছি নাম্বারটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমি যখন তাদেরকে কথা বলি, পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এর সলিউশন কি। পরে কাস্টমার কেয়ার থেকে বলতেছে, স্যার দেখতে পাচ্ছি এই নাম্বারটি নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, স্যার দেখতে পাচ্ছি এই নাম্বারটি নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো পরবর্তীতে তিনি আরো বলতেছেন, স্যার আমাদের এন থেকে কি সিমটি রিকানেকশন দিব? আমি বললাম যে ইয়েস ম্যাম, রিকানেকশন দেন। পরে তিনি আরো বললেন, স্যার আপনার এই নাম্বারটি থেকে এনআইডি দিয়ে রেজিস্টার করেছিলেন, সেই এনআইডি এর লাস্ট 4 ডিজিট এবং জন্ম তারিখ জানানোর জন্য অনুরোধ করছি। স্যার আপনি কি আছেন? যে পরে আমি আমার আইডি কার্ডের 4 ডিজিট, অর্থাৎ 6878 15 ডিসেম্বর 2008 আমার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এবং জন্ম তারিখ এখানে টাইপ করেছি। তারপর উনি বলেছে যে জি স্যার তথ্য মিলেছে, এখানে তথ্যটা কি মিলেছে। তারপর জি স্যার তথ্য মিলেছে, স্যার আমাদের এইখান থেকে কি রিকানেকশন করে দিব কিনা। পরে স্যার আমি আমাদের সিস্টেম থেকে চেক করে দেখতে পাচ্ছি যে আপনার 01793200310 নাম্বারটি অনেকদিন ধরে ব্যবহার না করার কারণে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো তারপর স্যার দয়া করে রাউন্ড ফিগারের অ্যামাউন্ট রিচার্জ করে নেবেন, যেমন 20, 30, 50, 100 টাকা। এই রিচার্জের ফলে আপনার নাম্বারটি পুনরায় সচল হবে, অর্থাৎ আমার প্রবলেমটা সলিউশন হয়ে গিয়েছে। তো এখন আমি আমার এই নাম্বারে রিচার্জ করব। সো আমি এখানে আমার যে নাম্বারটি সেটি কপি করে নিচ্ছি।
আমার নাম্বারটি হচ্ছে লাস্টে 310। তো এই নাম্বারটি কপি করছি। কপি করার পর আমি চলে যাব আমার অ্যাপে উপায় থেকে রিচার্জ করব, বা আপনি বিকাশ থেকে রিচার্জ করতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমি রিচার্জ করবো, মোবাইল রিচার্জ করব। তো আমার ওই নাম্বারটি এখানে পেস্ট করে দেবো। নাম্বারটি পেস্ট করে এখানে সেন্ড করে দেবো। এটা যেহেতু আপনার গ্রামীণ, তো গ্রামীণ ফোনে ক্লিক করলাম। দেন প্রিপেড, এখানে অ্যামাউন্ট আমি 20 টাকা রিচার্জ করতেছি। তো রিচার্জ 20 টাকা এখানে ক্লিক করব। অবশেষে 20 টাকা রিচার্জ করলাম। তো রিচার্জ করার পর আমি যে কাজটি করব, আমি আবার এখন যদি আমি ডায়াল করি *121#, দেখেন এখন সিম টু আসছে।